ভয়াবহ টাইফুন কালমায়েগি ভিয়েতনামে আঘাত হেনেছে। টাইফুনের কারণে ভিয়েতনাম সরকার ইতিমধ্যে ৬টি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। গিয়ালাই প্রদেশে ২,৬০,০০০-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। ভিয়েতনামের জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার কালমায়েগির বাতাসের গতি ঘণ্টায় ১৪৯ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। ঝড়ে অসংখ্য ঘরের ছাদ উড়ে গেছে এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। উপকূলীয় এলাকায় ১০ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই টাইফুনের কারণে ভিয়েতনাম সরকার ইতিমধ্যে ৬টি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে এবং গিয়ালাই প্রদেশে ২,৬০,০০০-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। এটি চলতি বছরে ভিয়েতনামে আঘাত হানা ১৩তম টাইফুন এবং সবচেয়ে শক্তিশালীগুলোর একটি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২,৬৮,০০০-এর বেশি সেনা সদস্য উদ্ধার তৎপরতার জন্য প্রস্তুত রয়েছে। সরকার নিম্নাঞ্চলে বন্যা ও কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে। মধ্যাঞ্চলের উচ্চভূমি অঞ্চলগুলো, বিশেষ করে কফি উৎপাদনের জন্য পরিচিত সেন্ট্রাল হাইল্যান্ডস সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। প্রবল ঝড়ের আগমনে পর্যটন নগরী হুই আনের কোয়াদাই সৈকতের হোটেল ও ঘরবাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে উপকূলীয় শহর হুয়ের আশেপাশের কৃষকেরা এখনও আগের বন্যা থেকে পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। এই অঞ্চলে চলতি সপ্তাহেই বন্যায় ৪৭ জনের মৃত্যু হয়। অন্যদিকে ভিয়েতনামে প্রবেশের আগে ফিলিপাইনের সেবু প্রদেশে ভয়াবহ তাণ্ডব চালায় কালমায়েগি। বন্যার পানি নামার পর আজ ধ্বংসস্তূপের চিত্র স্পষ্ট হয়। অগণিত ঘরবাড়ি মাটিতে মিশে গেছে, গাড়ি উল্টে গেছে, রাস্তা জুড়ে ধ্বংসস্তূপ। ফিলিপাইনে ২ দিন তাণ্ডব চালিয়ে অন্তত ১১৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই টাইফুন।